মশার কামড় আমাদের সবার জন্যই তো বেশ পরিচিত একটা অভিজ্ঞতা, তাই না? কিন্তু এই সাধারণ ঘটনাটার পেছনে যে লক্ষ লক্ষ বছরের এক বিশাল বিবর্তনের গল্প লুকিয়ে আছে, সেটা কি আমরা জানি? চলুন আজ সেই অসাধারণ গল্পটাই একটু শোনা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, মশা যদি রক্ত না খেত তাহলে কি হতো? এই প্রশ্নটার উত্তর খুঁজতে হলে কিন্তু আমাদের কল্পনার চোখে ফিরে যেতে হবে অনেক অনেক পেছনে, এমন একটা সময়ে যখন পৃথিবীটা আজকের মতো একদমই ছিল না। আমাদের এই গল্পের শুরুটা কিন্তু আজ থেকে প্রায় ২০ কোটি বছর আগে, মানে সেই ডাইনোসরদের যুগে। তখন মশারা মোটেই এমন রক্তপিপাসু ছিল না। ওরা ছিল বেশ শান্ত, নিরীহ এক ধরনের পতঙ্গ, যারা গাছের রস আর ফুলের মধু খেয়েই দিব্যি জীবন কাটিয়ে দিত। চলুন একটু কল্পনা করি। সবুজ ঘন এক জঙ্গল, আবহাওয়াটা বেশ উষ্ণ আর ভেজা ভেজা, যেখানে প্রচুর গাছপালা আর রসালো ফুলে ভরা। মশার পূর্বপুরুষদের জন্য ওটাই ছিল একেবারে স্বর্গের মতো। খাবারের কোনো চিন্তাই ছিল না। তাহলে পরিবর্তনটা খেয়াল করেছেন? একদিকে ছিল সেই প্রাচীন মশা, যার একমাত্র লক্ষ্য ছিল ফুলে ফুলে ঘুরে মধু খুঁজে বের করা। আর অন্যদিকে আজকের মশা, যার বেঁচে থাকার মূল মন্ত্রই হল রক্ত খোঁজা। কিন্তু কেন হলো এই অসাধারণ পরিবর্তনটা? গল্পের মোড়টা কিন্তু ঠিক এখানেই। যে পৃথিবীটা একদিন ফুলে ফুলে এত সুন্দর করে সাজানো ছিল, সেই পৃথিবীটাই ধীরে ধীরে বদলাতে শুরু করে। জলবায়ু শুষ্ক হতে থাকে, আর মশার জীবনে নেমে আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, টিকে থাকার লড়াই। আজ থেকে প্রায় ১০ কোটি বছর আগে পৃথিবীর জলবায়ু বেশ শুষ্ক হতে শুরু করে। দীর্ঘ শুকনো মৌসুম আর শীতের কারণে সবুজ বনগুলো সব ধীরে ধীরে ঘাসের জমিতে পরিণত হতে থাকে, আর এর ফলে যা হলো, রসালো ফুলের গাছপালাও অনেক কমে গেল। খাবারের উৎস যখন এভাবে কমে আসতে শুরু করল, মশারা তখন এক বিশাল সংকটের মুখে পড়ল। বিশেষ করে ডিম পাড়ার জন্য যে প্রোটিনটা দরকার, সেটা আর ফুলের মধু থেকে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছিল না। বেঁচে থাকতে হলে তাদের নতুন খাবারের সন্ধান করতেই হতো। আর এই টিকে থাকার লড়াইয়ের মধ্যে ওরা এক নতুন আর অত্যন্ত পুষ্টিকর খাবারের উৎসের সন্ধান পেয়ে যায়, আর সেটা হলো রক্ত। এই একটা আবিষ্কারই তাদের ভাগ্যটা চিরদিনের জন্য বদলে দিয়েছিল। অবশ্য এই পরিবর্তনটা কিন্তু একদিনে হয়নি। প্রথমে হয়তো ওরা পশুদের খাম থেকে লবণ চেটে খেত বা শরীরের কোনো ক্ষত থেকে রস পান করত। ধীরে ধীরে ওরা বুঝতে পারল যে চামড়ার ঠিক নিচেই যে রক্ত আছে, তা প্রোটিনের এক অসাধারণ উৎস। বিশেষ করে ডিম পাড়ার জন্য এই প্রোটিনের তো কোনো বিকল্পই ছিল না। তো যখন কিছু মশার রক্ত খাওয়া শুরু করল, তখন থেকে প্রকৃতির মধ্যে একটা নতুন প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এই প্রক্রিয়াটাকেই আমরা বলি প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। প্রকৃতি যেন একটা পরীক্ষা নিচ্ছিল, কে সবচেয়ে ভালোভাবে রক্ত সংগ্রহ করতে পারে আর টিকে থাকতে পারে। এই সব পরিবর্তনের মূলে ছিল কিন্তু মিউটেশন। মিউটেশন মানে হল ডিএনএতে ঘটে যাওয়া কিছু আকস্মিক ভুল বা পরিবর্তন। এই পরিবর্তনগুলোর কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না, এগুলো এমনিই ঘটে। বেশিরভাগই হয়তো কোনো কাজের না, কিন্তু কখনো কখনো ছোট্ট একটা পরিবর্তনও বিশাল সুবিধা এনে দিতে পারে। এই স্লাইডের কথাটা কিন্তু খুব মজার। প্রকৃতি কিন্তু কনসিয়াসভাবে কাউকে বেছে নেয় না যে তুমি বিজয়ী। ব্যাপারটা অনেকটা জিগজ্যাগ পাজলের মতো। যে মশার বৈশিষ্ট্যগুলো বদলে যাওয়া পরিবেশের সাথে সবচেয়ে ভালোভাবে খাপ খেয়ে গেল, মানে পাজলের টুকরোর মতো ফিট হয়ে গেল, তারাই টিকে থাকার সুযোগ পেল। এই টেবিলটা একটু দেখুন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন, কোনো মশার ডিএনএতে হঠাৎ পরিবর্তনের ফলে তার সুর বা প্রবসিস একটু বেশি ধারালো হয়ে গেল, সে সহজে চামড়া ফুটো করতে পারল। আবার যার লালায় অ্যান্টিকোয়াগুলেন্ট মানে রক্ত জমাট না বাঁধার উপাদান তৈরি হলো, সে অনেকক্ষণ ধরে রক্ত খেতে পারল। অন্যদিকে যার ঘ্রাণ শক্তি দুর্বল ছিল, সে তো শিকারই খুঁজে পেল না। ফলে এই ভালো বৈশিষ্ট্যওয়ালা মশারা বেশি করে ডিম পারল, আর তাদের এই গুণগুলো পরের প্রজন্মেও ছড়িয়ে দিল। লক্ষ লক্ষ বছরের এই পরিবর্তনের ফলে আজকের দিনের মশা এক নিখুঁত শিকারিতে পরিণত হয়েছে। ওদের কাছে এমন কিছু অসাধারণ ক্ষমতা আছে, যা আমাদের সাধারণ চোখেই পড়ে না। আমরা যখন শ্বাস ফেলি, তখন আমাদের শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়, তাই না? আবার ঘামের সাথে বের হয় ল্যাকটিক অ্যাসিড,
মশারা কিন্তু বহু দূর থেকেও এই গন্ধগুলো পেয়ে যায়। এটা তাদের জন্য একটা অদৃশ্য পথের মতো কাজ করে, যা তাদের সোজা আমাদের কাছে নিয়ে আসে। এমনকি আমাদের শরীরের তাপও তাদের জন্য একটা বড় সিগন্যাল। ভাবা যায় ২০ কোটি বছর এই বিশাল লম্বা সময় ধরে একটু একটু করে বদলাতে বদলাতে আজকের এই মশা তৈরি হয়েছে। কোথায় ছিল একটা সাধারণ ফুলের মধু খাওয়া পতঙ্গ, আর কোথায় আজ এক দক্ষ রক্তপিপাসু শিকারী। মশার এই গল্পটা আমাদের একটা জিনিস শেখায়, আর সেটা হলো পরিবর্তনই জীবনের একমাত্র ধ্রুবক। একটা বদলে যাওয়া পৃথিবী তাদের রক্ত খেতে বাধ্য করেছিল, আর আজকের পৃথিবী তো আরও দ্রুত বদলাচ্ছে। তাহলে মশার গল্পের পরের অধ্যায়ে কি লেখা আছে, ওদের জন্য সামনে কি অপেক্ষা করছে, সেই উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।